রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করতেছি যে অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের উপর কীভাবে প্রভাব ফেলে। আজকের অতিরিক্ত জনসংখ্যা আমাদের পৃথিবীর জন্য হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তাই একটা প্রবাদে বলেছে যে ইটের পর ইট, তার ভিতরে বসবাস করছে কীট। এ কথাটা একদম সত্য। কীট বলতে একটা পোকাকে বোঝানো হয়েছে। এখানে আমরা শস্যক্ষেত্রে বিভিন্ন ধরনের ধান, গম, ভুট্টা ইত্যাদি যদি কোনো কীট পতঙ্গ আক্রমণ করে, আমরা হয়তো কীটনাশক দিয়ে সেটাকে নিবারণ করি। কিন্তু অতিরিক্ত জনসংখ্যাকে এখানে পরিবেশের জন্য একটা পোকা স্বরূপ বলা হয়েছে। অর্থাৎ পরিবেশ ধ্বংস করার জন্য মানুষ হচ্ছে কীটের মতো, একটা পোকার মতো। এই মানুষ সভ্যতার যতই উন্নত হচ্ছে, মানুষ দালান কোঠা, বিল্ডিং ইত্যাদি ইমারত তৈরি করে শহর তৈরি করছে, এবং কি এই শহর তৈরি করার ফলে পরিবেশের উপর যে একটা প্রভাব পড়েছে, অর্থাৎ পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আজকের এই মানুষগুলো পরিবেশটা ধ্বংস করে নিজেদের ক্ষতি নিজেই ডেকে আনছে, তারা বুঝতে পারছে না। এই যে বিল্ডিং, দালান কোঠা, ইমারত তৈরি করার ফলে তারা গাছপালা কাটছে। গাছপালা কাটার ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং কি তারা বিভিন্ন ধরনের ইটের ভাটা, বিভিন্ন ধরনের যানবাহনের গাড়ির ধোঁয়া দিয়ে পরিবেশগুলো নষ্ট করে ফেলছে। এই পরিবেশগুলো নষ্টের কারণে মানুষ বিষাক্ত অক্সিজেন ব্যবহার করছে, যার ফলে মানুষের বিভিন্ন ফুসফুস, ক্যান্সার, আলসার ইত্যাদি রোগে মানুষ আক্রমণ হচ্ছে। আর গাছপালা কাটার কারণে মানুষ বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, সাইক্লোন, তুফান ইত্যাদিতে আক্রমণ হচ্ছে। এই মানুষগুলোই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। তাই মানব সভ্যতার উন্নত হয়েছে, শহর, শিল্প কারখানা বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু পরিবেশ যে হুমকির সম্মুখীন হচ্ছে আমরা মানুষ তা বুঝতে পারছি না। আমাদের তাই উচিত বেশি বেশি করে গাছ লাগানো। গাছ লাগানোর ফলে পরিবেশের যে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান পাখির আবাসস্থল কমে যাচ্ছে, পাখির বাসস্থান কমে যাচ্ছে, পাখির খাবার কমে যাচ্ছে। এই যদি বেশি বেশি গাছপালা লাগায়, আমাদের দেশে, বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ পাখি বৃদ্ধি পাবে, পাখি বেড়ে যাবে, বন্য প্রাণীগুলো তাদের বসবাস করার স্থান পাবে, কারণ বন্য প্রাণী হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ। তাই আসুন আমরা জনসংখ্যার হার কমানোর জন্য ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই নেই, আর পাশাপাশি বেশি করে গাছ লাগাই, নয়তো কিয়ামত শুরু হওয়ার বেশি দেরি নেই, নবীজি বলে গেছে। আর মানুষের কর্মকাণ্ডের কারণেই কিয়ামত হবে, কারণ এই যে আমরা বিভিন্ন গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশটা দূষিত করছি। দূষিত করার ফলে পৃথিবী একদিন এই ভূমিকম্প তৈরি হবে। এই গাছপালা কেটে ফেলার কারণেই